ফুটবল কি কেবলই একটি খেলা নাকি তার চেয়েও বেশি কিছু? রাবাতের আকাশে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। ঘরের মাঠে 50 বছরের আক্ষেপ ঘোচানোর স্বপ্নে বিভোর হাজারো মরক্কান, কিন্তু ভাগ্যের লিখন হয়তো ছিল অন্যরকম। মরক্কোর স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বারের মতো আফ্রিকা জয় করল তেরেঙ্গার সিংহরা। একটি ফাইনাল ম্যাচকে যতভাবে রোমাঞ্চিত করা যায় তার সবটুকুই ছিল এফকন ফাইনালে। দুই দলের শিরোপার লড়াইকে থ্রিলার সিনেমা বললেও ভুল হবে না। নাটকের পর নাটক, মাঠের লড়াই তখন রূপ নিল স্নায়ুযুদ্ধে। দীর্ঘ 14 মিনিটের অপেক্ষা শেষে মেন্দির গ্লাভসে আটকে গেল মরক্কোর স্বপ্ন। সেনেগাল সমর্থকদের ভাষায় এ যেন বিধাতার বিচার, কিন্তু গল্পের শেষ অংশটা তখনও বাকি। অতিরিক্ত সময়ে পাপেগের বুলেট গতি শট জাল কাঁপালো, সেই সাথে আনন্দে ভেসে গেল সেনেগালের প্রতিটি হৃদয়ের মানুষ। আমি খুবই আনন্দিত। যা ঘটলো তা সত্যি অলৌকিক। তারা ভেবেছিল যেহেতু তারা এই প্রতিযোগিতার সূচনা করেছে, তারাই এই ট্রফি জিতবে। না, আমরাই জিতেছি। আমাদের এই জয়ের খুব প্রয়োজন ছিল। এই দলটি আমাকে সাহস ও ঐকান্তিকতা দেখিয়েছে। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। আমরা সাদিও মানেকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। এই রেফারির আসলে শাস্তি হওয়া উচিত। ফুটবলে কিছু নিয়ম আছে, সেখানে এমন কিছু হলুদ কার্ড ছিল যা তারা মরক্কোকে দেওয়া উচিত ছিল, কিন্তু তা তিনি এড়িয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি, অনেক খুশি আমরা। ওদিকে গ্যালারি তখন স্তব্ধ। বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের চোখে জল, সেই জল ঝরছিল বৃষ্টি হয়ে। 1976 সালের পর সেই ট্রফিটা আবারও হাত ছোঁয়া দূরত্ব থেকে হারিয়ে গেল। রাবাতের রাতটি আজ শুধুই দীর্ঘশ্বাসের। এটা খুবই হতাশাজনক। পেনাল্টি পেয়েও মিস, এত বড় সুযোগ হাতছাড়া করেই ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে গেল আমাদের। খুবই ভালো একটা গেম ছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আমাদের। মাঠের খেলায় একজনের জিততেই হতো। সেনেগাল ভালো খেলেছে, অভিনন্দন তাদের। বিতর্ক আর নাটকীয়তা ছাপিয়ে শেষ পর্যন্ত জয় হলো ফুটবলের। বিতর্কিত পেনাল্টি মিস আর পাপেগেইর বীরত্বে সেনেগালের ঘরে এখন উৎসবের রং। আক্ষেপ ঘুচল সেনেগালের, আর অপেক্ষাটা আরও দীর্ঘ হলো মরক্কোর জন্য। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।